এই কই মাছগুলো বিল থেকে মাত্র মেরে আনা একদম ফ্রেশ মাছ। এই মাছগুলোর সাথে কিন্তু আরও কয়েক প্রকারের ছোট ছোট মাছ রয়েছে। এইখানে পাঁচমিশালি ধরতে গেলে মাছই রয়েছে। এই মাছগুলো এখানে একটা ছাঁকনিতে ঢেলে নেওয়া হলো। মাছগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর দেখা যাচ্ছিল, যেহেতু একদম তরতাজা মাছগুলো ছিল। এই মাছগুলো এখন আমি আর আমার শাশুড়ি মিলে কাটবো। একা আমি কাটতে পারবো না, তাই মাছগুলো কিন্তু একদম লাফালাফি করছিল, দেখতে কিন্তু আরও বেশি ভালো লাগছিল। আমি আর আমার শাশুড়ি মা মাছগুলো কেটে নিচ্ছিলাম। একা তো আমি কাটতে পারবো না, অনেকগুলো মাছ ছিল এখানে। দেখতে হয়তো বা অল্প দেখা যাচ্ছে, বাট এখানে অনেকগুলোই মাছ ছিল। মাছগুলো কাটার পর আমি খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম। মাছগুলো আমি ধুয়ে নিচ্ছিলাম, আমার শাশুড়ি মা আমাকে হেল্প করছিল। মাছগুলো আমি ভাগ ভাগ করে ধুয়ে নিচ্ছিলাম, কারণ মাছগুলো কয়েক প্রকারের ছিল, এই জন্য একসাথে সব মাছগুলো ধুইলে হয়তো বা পরিষ্কার হবে না, এই জন্য এরকমটা করে ধুয়ে নিচ্ছিলাম। ছোটো মাছগুলো আলাদা করে নিয়েছিলাম। ছোটো মাছগুলো কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে, তার জন্য। আর এই ছোটো ছোটো কই মাছগুলো আমি এখন ভালোভাবে ধুয়ে নিব। এই বৃষ্টির দিন আসলেই কিন্তু এই কই মাছগুলো বেশি দেখা যায়। ছোট ছোট এই কই মাছগুলো হয়তো আরও বড় হতে পারতো, কিন্তু তার আগে এইগুলো নিয়ে আসা হয়েছে খাওয়ার জন্য। বৃষ্টির দিনে গ্রামের মানুষগুলো কিন্তু একদম ফ্রেশ এই ছোট ছোট মাছগুলো খেয়ে থাকে। এই ছোটো মাছগুলো আমি এখন রান্না করব, আর রান্না করার জন্য কিছু পরিমাণে আমি মাছ নিব আর বাকিটুকু রেখে দিব। একসাথে তো এতগুলো মাছ রান্না করা সম্ভব না, আর খাওয়াও সম্ভব না, তার জন্য আমি অল্প করে মাছগুলো নিয়ে নিব। এই তো এইখানে আমি পরিমাণ মতো মাছ নিয়ে নিয়েছি, আর এই মাছগুলো কিন্তু ধোয়ার পর দেখতে আরও বেশি সুন্দর লাগছিল। ছোটো ছোটো মাছ দেখতেও যেমনটা সুন্দর, আর খেতেও কিন্তু খুবই দারুণ। মাছগুলো নেওয়ার পর আমি এই মাছগুলো অন্য কোনো সবজি দিয়ে রান্না করব না, শুধু এইগুলো কাঁচামরিচ আর হালকা মশলা দিয়ে রান্নাটা করব। ছোটো মাছটা রান্নার জন্য আমি কয়েকটা পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়ে কেটে নিব ভালো করে। তারপর এইখানে আমি মাছগুলো দিয়ে নিব। কেটে রাখা পেঁয়াজ, কাঁচামরিচ আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর অল্প একটু পেঁয়াজ বাটা এখানে অ্যাড করব, আর লবণ, আর এই পরিমাণ মতো তেল। সব কিছু উপকরণ দিয়ে নিয়ে আমি ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। সবসময় ছোটো মাছগুলো আমি এরকম করে হাত দিয়ে মাখিয়ে রান্না করে থাকি, কারণ এইভাবে রান্না করলে স্বাদটা তার আরও বেশি হয়। এই জন্য হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর আমি এখানে পরিমাণ মতো পানিটা অ্যাড করব। আর যেহেতু একদমই ছোটো মাছ, বেশি একটা পানি এখানে আমি অ্যাড করব না, অল্পই এখানে পানিটা দিব। এই ছোটো মাছগুলো এইভাবে রান্না করলে খেতে কিন্তু খুবই টেস্টি হয়, আবার সবজি দিয়েও রান্না করলে কিন্তু আরও বেশি ভালো লাগে। তবে আজকে আমি সবজি দিয়ে না, শুধু পেঁয়াজ, কাঁচামরিচ আর হালকা মশলা দিয়েই আমি এই ছোটো মাছটা রান্না করব। রান্নাটা করার জন্য আমি এখানে অন্য কোনো বাটা মশলা ইউজ করিনি, অল্প একটু পেঁয়াজ বাটা দিয়েছিলাম। আর এই তো মাছটা আমার প্রায় অর্ধেক রান্না হয়ে আসছে, আর একটু রান্নার জন্য আমাকে ওয়েট করতে হবে। এই ছোট ছোট মাছগুলো দেখতে যেমন ভালো লাগছিল, খেতেও কিন্তু অনেক অসাধারণ লেগেছিল। এই তো মাছটা আমার একদম রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে দিয়ে মাছের এই তরকারিটা নামিয়ে নিব। এই ছোটো মাছগুলো রান্না করতে কিন্তু একদমই সহজ, একদমই অল্প সময়ের মাঝে মাছটা রান্না করা যায়। এই তো রান্নাটা আমার একদম পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। আজ এইভাবে হালকা মশলা দিয়ে ছোটো মাছগুলো রান্না করে খেতে কিন্তু আমার খুবই দারুণ লাগে। আজকে এই ছোটো কই মাছের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।